বছর ঘুরে অপার্থিব সৌন্দর্যের পসরা নিয়ে হাজির হলো শরৎ। সাদা মেঘের ভেলা, কাশবন আর বর্ণিল ফুলের ডালিতে সেজেছে প্রকৃতি। আবহমান বাংলার চিরায়ত রূপ ধরে রাখতে বার্তা দিচ্ছে পরিবেশ সংরক্ষণের। গোলাম মোস্তফার তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। কাশফুলের মতো অবারিত স্বাধীনতা, নীল আকাশে পেঁজা তুলার মতো আলস্যে ভেসে বেড়ানো মেঘ, পথ হারানো সাদা বকের শাড়ি, মন মাতানো সুখে প্রজাপতি ফড়িংয়ের নাচানাচি, বাতাসে শিউলির তাজা সুবাস আর ধান খেতে নুয়ে থাকা সোনাঝরা শীষ নিয়ে আবির্ভাব হয় মন ভোলানো ঋতু শরতের। বছর ঘুরে ক্যালেন্ডারের পাতা ছাপিয়ে শরৎ দোলা দেয় প্রকৃতিপ্রেমীর মননে। বর্ষণের অন্ধকার মেঘ ভেদ করে ধরিত্রীতে বর্ণিল রূপের ভেলা নিয়ে হাজির হয় শরৎ। ক্রমাগত দখল দূষণে ধুঁকতে থাকা বাস্তুতন্ত্রেও আবহমান বাংলার রূপের জানান দেয় শরৎ। সৌন্দর্য পিয়াসীদের বার্তা দেয় বাসযোগ্য বসুন্ধরা নিশ্চিতে পরিবেশ প্রতিবেশ সংরক্ষণের। আমাদের ভাদ্র আশ্বিন আসলে বাঙালির একটা তালের পিঠার গন্ধ থেকেই যায়। সেই সাথে আকাশে যে ছেঁড়া ছেঁড়া মেঘগুলো থাকে, সেই মেঘগুলোর সাথে ভেসে আসে কাশফুল। আর কাশফুল আর মেঘ একসাথে ছুঁয়ে যে মনে হয় যে মনোরম দৃশ্য। এই কাশফুলটা প্রতি বছরই হয়, এখানে দেখতে আসি, ভালো লাগে। এই জন্য ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, ওরাও এনজয় করছে, আমরাও এনজয় করছি। শত শত না তারও বেশি মানুষ এখানে এই শরৎকে উপভোগ করছে, এবং এখানে না আসলে, না দেখলে, সচক্ষে না দেখলে এটা বোঝা যাবে না। এই ঋতুতে আমার মনে হয় এটা কবিতা লিখি, গল্প লিখি, কাব্য লিখি, সবকিছু মিলে খুব ভালো লাগে। প্রকৃতিটা কিছুটা নীরব, আস্তে আস্তে মনে হচ্ছে সে তার পুরাতন অভাবে ফিরে যাচ্ছে, এবং এর পরবর্তীতেই হয়তো শীতের আমেজ আর কিছুদিন পর হয়তো শুরু হবে ধীরে ধীরে। দাবদাহের দহনকাল পেরিয়ে আসা এবারের শরতের আবেদনেও এসেছে বৈচিত্র্য ও স্বতঃস্ফূর্ততা। কাশবনের প্রান্তর পেরিয়ে যার ঢেউ আছড়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।